রুটি আর খাসির মাংস পেলে কেমন হয় বলো তো বন্ধুগণ, জমে যায় কিন্তু। আর যাই বলো না কেন, পেট খারাপ হওয়ার পরে আজকে দুধ আর রুটি খাচ্ছেন? হ্যাঁ, কাল আপনি সত্যি করে বলুন তো, আপনি তো সেরকম কিছু খাননি। বলেছিলিস একটা খাবো, একটা থেকে তিনটে হয়ে গেছে। রাত্রিবেলা 2-2-2:30 নাগাদ এত জোরে জোরে মেঘ ডাকছিল না, যারা মেঘ ডাকাকে ভয় পাও তারা বুঝতেই পারছো কি সিচুয়েশন হতে পারে। 5-7 বার মেঘ ডেকেছে, আমি পুরো লাইট ফ্যান এসি ভেসি সব বন্ধ করে দিয়েছি। মানে লাইট তো জ্বলছিল না, ফ্যান ট্যান এসি ভেসি ওয়াইফাই সব বন্ধ করে দিয়েছি আমি। মানে এত ভয় লাগছিল, এত জোরে মেঘ ডাকছিল, অন্ধকার, বৃষ্টি, এখনো বৃষ্টি পড়ছে একটু 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 করে। কালকে যেমন গরম দিয়েছে আর আজকে সেরকম বৃষ্টি, বাপরে বাপ। আর সকাল সকাল মা পুজো ঘরে চলে এসছে, জয় মা জয় মা। এই যে এখন এই চলছে, পুজো হয়ে গেছে। পাঁচালি, ও আজকে বৃহস্পতিবার, পাঁচালি পড়া কিন্তু কমপ্লিটেড। চলো যাই হোক, সকালটা এরমভাবে শুরু করছি। চলো এরপরে কি হচ্ছে কি না হচ্ছে, ওয়েলকাম টু আওয়ার ফেসবুক ব্লগ। জল করে নিচ্ছি সকাল সকাল, এই যে গরম জল, এদিকে চিয়া সিড নিয়ে নিয়েছি। সকাল সকাল চিয়া সিড দিয়ে গরম জল দিয়ে খেতে হবে বলেছে কবি বলেছে এটা তুমি খাও তাহলে পেট পরিষ্কার থাকবে। বলেছে ঠিক আছে কবি যাচ্ছি, এটাই খাওয়া দাওয়া হবে সকাল সকাল। অ্যাপেল সাইডার ভিনেগার খেয়ে নিলেও ভালো হয়, কিন্তু যা টক বাবা। বাবা টক। আমার সাথে সাথে আমরা তো ফিয়ে খেলাম বেশি, ওইদিকে ইনসুলিন চলছে, এদিকে দুধ রুটি। বইদা খাবেন, বাইরে বৃষ্টি, কি আমি কি খাবো মা সকালবেলা? রুটি খাবি? কি দিয়ে খাবো? মাংস মাংস টাংস আর খেতে, আবার মাংস। দেখো যেটা ভালো বোঝো, তুমি খাবো না? তুমি খাবো না? এখন তো খাবো না, আপাতত একটু পরে খাবো নাকি? আমি একটু পরেই খাই। পেট খারাপ হওয়ার পরে আজকে দুধ আর রুটি খাচ্ছেন? হ্যাঁ, কাল আপনি সত্যি করে বলুন তো, আপনি তো সেরকম কিছু খাননি। না, এটা হওয়ার কারণটা কি? আপনি কি উল্টো পাল্টা কিছু খান লুকিয়ে চড়িয়ে? সত্যি করে বলুন। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে সব থেকে বড় মিথ্যা কথা আছে নাকি? তাহলে কেন পেট খারাপ হলো? কেন হলো? রাত্রিবেলা মুড়ি খাই না, একটুখানি সর্ষের তেল দিয়ে মেখে খাই, বন্ধ করে ওর জন্য হয়েছে নাকি? হতে পারে, কি বলে বুঝি না। দেখছি মা এটা কালকের ডালটা নাকি? হ্যাঁ, ডাল বসাবো আমি। আর এটা কি? এটা তো ভাত। এটা আমাদের কালকে খাসির ঝোলটা বেঁচে গেছে যেটা নাকি? হ্যাঁ। এত ঝোল খাবো নাকি? তো খেতে হবে না, এখন ভাত দিয়ে খাবি। ডিমের অমলেট দিয়ে দিলেই তো। এক পিস মাংস আছে, যা আছে খেয়ে। ও বাবা, তুমি খাবো না? আমি খাবো। সকালবেলা আজকে পরোটার দোকানদার ডেকেছে, বলছে আমার নতুন পরোটা ওপেন করছি, তুমি একটু আসো, একটু খাওয়া দাওয়া করো ভাই। আমার বলছে আমি আজকে যেতে পারবো না, শরীরটা ঠিকঠাক নেই মনে হচ্ছে, আর কৃষ্ণদা লাগছে ঘোষ কেবিন থেকে। যাই হোক, সকাল সকাল বাবা বেরিয়ে গেছে বাজারে, আজকে তো বৃষ্টি পড়ছে, ওয়েদার ভালো না। বাজারে গেছে না কোথায় গেছে কি জানি? কিছু একটা কোথাটা গেছে, বাজারে যায়নি। বাজারে গেলে তো আমাকেই বলতো। ফিল করলাম মুখে একটু অমৃতঞ্জন দিয়ে চোখে। তারপরে এখন মা, ও আজকে কি করবে নাকি এই গাটি কচু? ও বাবা, আজকে মনে রান্না বান্নার কোনো জুতজাত নেই বন্ধুগণ, তাই রান্না আজকে যা দেখাবে তাই দেখবো। কিন্তু সকালের ব্রেকফাস্টে কি করবো শেয়ার করবো। তোমার খাবা না তুমি কিছু? একটু পরে খাচ্ছি, আর ওর জন্য বললাম এখনই খেয়ে নি। চলো, খিদে পেয়ে গেছে এবার। আমাকে এরকম করে দিয়েছে ঝোল, নিজে রুটি নিয়েছে। আমাকে রুটি দাও দুটো। হ্যাঁ দে, তোকে দিতে গেলাম। একটা খাবি না কটা খাবি? ভাত তো আমারও একটু ভাত দিবি। বাবা, রুটির তো অবস্থা পুরো ডিফিকাল্ট, না না ভালো, শক্ত ইট হয়ে গেছে বাবা। কেস করেছে কাজের। সকাল সকাল রুটি আর খাসির মাংস পেলে কেমন হয় বলো তো বন্ধুগণ, জমে যায় কিন্তু। আর যাই বলো না কেন, ফাটাফাটি। রুটি, আলু, মাংস। মধ্যবিত্ত বাড়িতে মাংস থাকলে সকালবেলা এরকম ভাবেই চলে। আর যদি ঝোল বেশি থাকে তাহলে তার মধ্যে কি দেয়? ডিমের মতো দিয়ে দেবো। ডিম দিয়ে, ডিম সেদ্ধ দেবো না, অমলেট করে দেবো। অমলেট করে না দিলে টেস্ট হবে না। সেদ্ধ ডিমের আবার কোনো টেস্ট আছে নাকি?
এরকম করেই যায়। আমার তো বেশ লাগছে। জীবনে খাওয়া ছাড়া কিছু নাই, আমি মনে করি খাওয়াই সব। কাজবাজগুলো যেগুলো করি সেগুলো তো আর অনস্ক্রিন দেখাই না, বাট খাবারটাই তোমার সাথেও দেখো, তাই অনেকে ভাবা যে তোমার জন্য কাজ ছাড়া খাওয়া ছাড়া কিছু নেই। শান্তি করে খাও, মন জুগিয়ে খাও, আরাম করে খাও, তাই না? আজ বাবা দুধ রুটি খেলো, মাও মাংস রুটি, আমিও মাংস রুটি। অনেকে দেখেছি মাংস দিয়ে আবার মুড়ি দিয়ে খায়। হ্যাঁ, আমার ভাই মামার ছেলেই খায়। আমার ভালো লাগে, ভালো লাগে, মাংস দিয়ে আবার মুড়ি দিয়ে কেউ খায়? ভালো লাগে। হুম, আমি আর তরকারি মুড়ি দিয়ে খাই, ওরা মাংস দিয়ে খাবি। এ বাবা, আর রুটি দাও তো খাই। কি করে দেবো? কেন, হাত দিয়ে দাও, ভালো লাগছে। এই হচ্ছে রুটি, রুটির অবস্থা খুব খারাপ, যদিও তো খেতে পেয়েছে। বলেছিলিস একটা খাবো, একটা থেকে 3টে হয়ে গেছে। সে তো অনেকে অনেক কথা বলে, সবাই কি সব কথা রাখে? রাজনৈতিক নেতারা তো অনেকদিন অনেক কথাই বলে, ইয়ের আগে, ভোটের আগে। তারা যদি না রাখতে পারে আমি আর কি। ওই জন্য তো আমি দিয়ে দিই। না, দিয়ে যদি না খেতে পারি তখন কবি কলম তুলে দেবে। ভালো লাগছে, হেবি লাগছে। শুয়ে রয়েছে, বলছি মা, মাসির বাড়ি যেতে হবে, অনেকদিন যায়নি, বহুদিন যায়নি। মনটা কেন মাসি 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 করছে। খাসি তো হলো, এবার একটু মাসির বাড়ি যাই।